ভাত দেখো আম কেটেছি আম আর এই যে ছেলে খাচ্ছে। ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। তোমাকে কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো আমি চলে এসেছি জানলাগুলো পরিষ্কার করতে। তো তোমরা আগে কদিন দেখেছো যে আমি তো কোনো কাজই করতে পারিনি কদিন ধরে, তাই এই কয়দিনে আমাদের একটু রাস্তাটাও ঠিক হয়েছিল। এবার রাস্তাটা যখন ঝাড় দিয়েছে তখন রাস্তার থেকে প্রচণ্ড পরিমাণে ধুলোগুলো সব জানলায় এসে গেছে, আর এসে এসে সব জানলায় লেগেছে। সেই ধুলোগুলো এখন পরিষ্কার করতে আমার এখন 12:30টা বেজে যাবে। তার মানে কি এখন আমার জানলাগুলো সব আবার পরিষ্কার করতে হবে। তো তারপরে দেখো আমি রান্না করতে চলে এসেছি দুপুরবেলা। ভেন্ডি ভাজা, তারপরে হচ্ছে এখানে পটল ভাজা, আর হচ্ছে মাছের ঝোল করব। তো অনেক দিন পরে আজকে মাছ খাচ্ছি। আগের দিন দেখেছো যে আমরা চিকেন রান্না করেছিলাম, আর আজকে হচ্ছে মাছ এনেছে বাবা, সেইগুলো। আর এখানে দেখো আমার ফুল গাছগুলো কেটে ফেলেছে, তার জন্য আমার মনটা ভীষণ খারাপ। কেন বলো তো? এইখানে দুটো ফুল গাছ ছিল, তোমরা দেখতে পেয়েছো, সেই ফুল গাছ দুটো তোমাদের দাদাভাই কেটে ফেলেছে। তার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমার সারাদিন আজকে আমার মনটা ভীষণই খারাপ। আর এইখানে দেখো পুরো পরিষ্কার করে ফেলেছে গাছগুলো কেটে। আমি কত সুন্দর গাছগুলো লাগিয়েছিলাম আর কত বড় হয়েছিল, একটু মন তো খারাপ হবে তাই না? তো দেখো ওই দেখো কেটে বাইরে ফেলে দিয়েছে ওই যে সেই গাছগুলো। তো বাচ্চারা নিয়ে খেলা করছিল। এই যে গাছগুলো দেখেছো কত সুন্দর ফুল ফুটেছিল গাছগুলোতে, আর সেইগুলো কেটে ফেলে দিল। আর আমার মনটা তার জন্য খারাপ হয়ে গেল। তো বাবা বলেছে আরও দুটো গাছ এনে দেবে, সেই দুটো লাগিয়ে দিতে। আর এইখানে দেখো আমাদের গাছে কত জামরুল হয়েছে। সেই জামরুলগুলো, আগের জামরুলগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, আর পরে যে জামরুলগুলো হয়েছে সেই জামরুলগুলো কিন্তু এখন ভালো না একটাও। সব জামরুলগুলোর মধ্যে না পোকা ধরে গেছে, একটা জামরুলও খাওয়া যাচ্ছে না। একটা বিদিকিস্তি ব্যাপার। দেখো কত জামরুল ধরেছে, মানে আগের থেকে এখন আরও জামরুল বেশি ধরেছে। তো সেইগুলোই এখন আর খেতে পারছি না। ভীষণ পরিমাণে মানে পোকা, এমন পরিমাণে পোকা হয়েছে, মানে একটা জামরুলও খাওয়া যাচ্ছে না। তো তারপরে দেখো ছেলেকে সন্ধ্যার সময় ভাত দিয়েছি, সেই ভাতগুলো ও খাচ্ছে সন্ধ্যার পরে, অনেক পরে, যেহেতু সন্ধ্যার সময় খেতে নেই, সন্ধ্যার অনেক পরে ছেলেকে দিচ্ছি ভাত। আর ওকে দোকানের খাবার এখন কমই খাওয়াচ্ছি, কারণ ওর শরীরটা আবার দুদিন ধরে একটু খারাপ খারাপ বলছে, মা বমি পাচ্ছে। আর এখানে দেখো আমি আম কেটেছি, আর ছেলেও একটা আম নিয়েছে, ওরটা ছুলিনি, ওটা ও অন্যভাবে চুলে খেয়েছে। আর এই আমগুলো এখন আমরা হচ্ছে তোমার দাদাভাইকে দেবো, আর আমরা খাবো সবাই মিলে। তো আর এখানে বসিয়েছি ভাত। তো চলো আমরা আমের প্লেটটা নিয়ে তোমার দাদাভাইয়ের কাছে যাই। তোমার দাদাভাই এখন আমগুলো খাবে, তোমাদের দাদাভাই আম খেতে খুব ভালোবাসে। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমোতে। ঘুমোতে এসেছি, এখন রাত অনেক বেজে গেছে। তো গাইস চলো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা।